আমাদের দেশে রাজনীতি করে এমন বহু মানুষ আছে যারা কোরআনের আইন চায় না। কি বলেন, আছে না? এরা চায় না কেন? আমি তো আবার একদম চোখের দিকে চাইয়া চাইয়া তাকায় তাকায়া সত্য কথাগুলা বলি। সত্য কথা একটু তিতা হয়। ও চায় না কেন আমরা জানি। কারণ ও যে তার দলের সাঙ্গপাঙ্গ তার দলের আশপাশে তার সাইডে রেখেছে, ওদেরকে দিয়ে তো বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি চাঁদাবাজি করায়। ওদের তো আর কোনো পেশা নাই, ব্যবসাও নাই, কিছুই নাই। ওরা এভাবে চাঁদাবাজি করে করে খায়। এজন্য চোর ডাকাত চাঁদাবাজ সন্ত্রাস টেন্ডারবাজেরা কোরআনের আইন এজন্য চায় না। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে বলে তারা এই অপরাধগুলো করতে পারবে না। এজন্য আমি আমার ভাষায় বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের আইন চায় না তারা। বাদবাকি অন্যান্য মানুষেরা যারা এলাকার উন্নতি দেশের উন্নতি চায় তারা সবাই কোরআনের আইন চায়। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে অপরাধ কমবে না। কি করছেন 54 বছরে আপনারা? চুরি কমাতে পারেননি, ডাকাতি কমাতে পারেননি, বরং দেখা গিয়েছে যাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে তারাই এক একটা বড় বড় চোরার বাটপার। আমি কি ভুল বলেছি? 2 বছর বাংলাদেশের বিচারাঙ্গন, বাংলাদেশের বিচারালয় কোরআন দিয়ে পরিচালনা করেন। আমি চ্যালেঞ্জ করেন এই নোয়াখালী থেকে বললাম, 2 বছর কোরআন দিয়ে বিচার করলে এই দেশে যত অন্যায়কারী অপরাধকারী আছে সব তারের মতো সুদা হয়ে যাবে। কোরআন দিয়ে যেখানে বিচার হবে সেখানে অবিচার হবে। এই দেশে আদালত পাড়ায় গেলে দেখবেন কত মানুষ অপরাধ করে নাই কিন্তু হয়রানির শিকার হচ্ছে। যদি কোরআন দিয়ে কোর্ট কাচারি আইন অঙ্গন চলে পরিস্থিতি কিন্তু বদলাবে। এখন জজ সাহেবরা বিচার করেন না, তখন ওখানে বিচারক কারা থাকবেন জানেন? কইতে পারলেন না? ইসলামী আদালতে বিচারক কারা? আরেকটু জোরে বলেন তো। এই তো মাশাআল্লাহ বলেন। আপনারা কি ওই চেয়ারে আলেমদেরকে চান? এই যে আওয়াজ দিচ্ছেন হয় নাই, চান? আপনাদের কি মনে হয় একজন টুপিওয়ালা আলেম ওখানে বসলে ঘুষ খাইয়া রায় উল্টাই দিবে? তাহলে বাংলাদেশে সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য আল্লাহর কোরআনকে ওই কোর্ট কাচারি আদালতেও ঢুকানোর দরকার আছে না? পরিবেশ বদলে যাবে। কোনো মানুষ অপরাধ না করে সাজা পাবে না, এরকম হবে না। এরকম হয় কিনা দেখবেন অনেক সময় সমাজে অপরাধ করে নাই, দেখছেন তো আপনারা। আপনাদের কথা কি বলতাম, আমাদের মতো বহু হুজুররাই ভুক্তভোগী। অফিস থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে, মসজিদ থেকে ধরে নিয়ে গিয়েছে ককটেল, দেশীয় অস্ত্রশস্ত্র সামনে রেখে কয় জঙ্গি ধরেছি, এরকম নাটক করে। এরকম বহু নিরপরাধ আলেমকে অপরাধী বানানোর জন্য নাটক হয়েছে কি হয় নাই? আর বিরাট বড় এক প্রডিউসার ছিল আমার দেশে, তার নাম হলো ভাতের হোটেলের মালিক। তারে আপনারা চিনবেন। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না? কত আলেমকে বেজ্জত করেছে। আল্লাহ তারা এমন বেজ্জত করছেন, এটাই ভদ্র সমাজে বলা যাবে না, এটা যুবকরা জানে। কি যুবকেরা জানে না? কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে আপনার মান সম্মান নষ্ট করার দায়িত্ব যিনি নিজে গ্রহণ করবেন তিনি কে? ইতিহাস এমনই হয়, আপনি যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরাইয়া দিবে। সম্মানিত নোয়াখালীবাসী, কোরআনের আইন কেন দরকার? 3 নম্বর পয়েন্টে বললাম, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন নয়, আল্লাহর আইন দরকার। একটু সামান্য উদাহরণ দিই। এই যে বিভিন্ন এলাকায় 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 মাতব্বর বা বড় মুরব্বী থাকে না, এলাকায় বিচার আচার করে। তো বিভিন্ন এলাকায় বিচার আচার করে এরকম কিছু মানুষ আবার আছে জাতের ঘুষখোর। তারে আপনি 1 প্যাকেট বেনসন বা সিগারেট ঢুকাই দিলে ও রায় উল্টাইতে পারে। 500 টাকা 1000 টাকা দিলে উল্টাইতে পারে। দুর্বলকে আরো দুর্বল মানে জুলুম করে, আছে না নাই? আপনারা বলেন তো, এই সিস্টেমটা যদি বাদ দিয়ে সমাজের নিম্ন স্তর থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হয়, আপনাদের কি মনে হয় মানুষের উপর আর জুলুম হওয়ার সুযোগ আছে? আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি দায়িত্ব দেন, হুজুর আমাদের সমাজের বিচার আপনি করবেন, কি মনে হয় এখানে অবিচার হওয়ার সম্ভাবনা থাকবে? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য
আল্লাহর আইন দরকার। মানুষের আইন দিয়ে ন্যায় বিচার হয় না। কারণ কথার একটা বলে ফেলতেই হবে, বলবো, যারা মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরা আবার বিচার করার সময় ভোট ঠিক রাখে। সঠিকভাবে ন্যায় বিচার করতে গেলে একজনের কাছে খারাপ হবে আর একজনের কাছে, ওরা কি করে ভোট কোনো দিকেই নষ্ট করতে চায় না। ঠিক আছে, দুইজন মিলে যাও, মিলাই দেয় না, মিলাই দেন, অসুবিধা নাই, কিন্তু মিলাই দেওয়ার সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, ন্যায্য বিচার করতে হবে না। অনেকে আছে ন্যায্য বিচার করে, ভোট এইটাও ঠিক রাখে, ওইটাও ঠিক রাখে, কিন্তু আপনি ন্যায় বিচার করলে একজনের কাছে ভালো হবেন আর একজনের কাছে খারাপ হবেন, ওইটা আপনার তাকানো যাবে না। আপনাকে ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে। আল্লাহর রাসূল বলেছেন, একজন বিচারক যখন ন্যায় বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে থাকে, আর যখন সে ন্যায় বিচার থেকে দূরে চলে যায়, আল্লাহর রহমত তার কাছ থেকে দূরে চলে যায়, আর শয়তান তখন তার সাথী হয়ে যায়। এজন্য মানুষের উপরে বিচারের নামে অবিচার প্রহসন করে যারা, শয়তানের খাস পাক্কা মুরিদ হলো তারা। এবং আমি আমার ভাষায় এদেরকে বলি মানুষরূপী আস্ত একটা শয়তান। এরকম মানুষরূপী শয়তান তো নোয়াখালীতে নাই, আপনারাই বলছেন, আমার কোনো দোষ নেই। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? কয়টা পয়েন্ট বলেছি, দেখি মনে রাখছেন কিনা। 1 নাম্বার, আল্লাহর আইন, ভুলে গেছে কয়েকজন, মনে রাখছে, আল্লাহর আইন অপরিবর্তনীয়। 2 নাম্বার বলেছি, কি বলছিলাম, কেন কোরআনের আইন দরকার তো বিষয়। 2 নাম্বার কারণ কি বলেছিলাম, কারো মনে নাই? না, এটা 1 নাম্বার। 2 নাম্বার কি? এটা তো বিষয়। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, শত শত আয়াত মনে পড়ছে, কিতাবের পাতায় বন্দী থাকবে, বাস্তবায়ন মনে পড়ছে এবার? ওকে। 3 নাম্বার কি বললাম? কোরআনের আইনের জন্য দরকার কি প্রতিষ্ঠার জন্য? জোরে বলেন, কি প্রতিষ্ঠার জন্য? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আপনারা ন্যায় বিচার চান কি চান না? জোরে বলেন, ন্যায় বিচার চান কি চান না? কার আইন দরকার? জোরে বলেন, কার আইন? 4 নাম্বার পয়েন্ট, খেয়াল কইরেন, ভুলে যাইয়েন না। এজন্য আল্লাহর আইন দরকার। মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। একজন শ্রমিক, একজন কৃষক, একজন শ্রমজীবী, যে কেউ, তার অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা হবে যদি আল্লাহর আইন সেই সমাজে প্রতিষ্ঠা থাকে। একজন নারী তার অধিকার পায়। আজ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কিন্তু কোরআন প্রতিষ্ঠা হলে কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এমনকি যারা অমুসলিম, মুসলমানও না, তারাও তাদের অধিকার পাবে। অনেকে বলে থাকেন, যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে অমুসলিমদের কি হবে? কথাটা শুনে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি। শুনে রাখুন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আবার শুনেন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে ঠিক কইলেন, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও এই কথা ঠিক। এই ঠিক না বলে বলতে পারেন সুবহানাল্লাহ, ফজিলত আছে, ফজিলত আছে না? আচ্ছা, সবাই একবার সুবহানাল্লাহ পড়েন। ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা সেরকম নিরাপদে থাকবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদে থাকবে। কারণ আমাদের ইসলাম এত সুন্দর। যদি কোরআন, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আরো বেশি নিরাপদে, নির্বিঘ্নে থাকবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, খবরদার কোনো মুসলিমদের উপর জুলুম করো না, অবিচার করো না, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। আবার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, খবরদার কোনো অমুসলিমের উপাস্যকে গালি দিও না।
বিধর্মীদের কোনো উপাস্যকে গালি দিও না, কারণ তুমি যদি তাদের উপাস্যকে গালি দাও তারাও তোমার আল্লাহকে গালি দিবে। আল্লাহ অমুসলিমদের দেবতা বা উপাস্যকে গালি দিতে নিষেধ করেছেন, এমনকি তাদের উপর জুলুম করতে নিষেধ করেছেন। আবার আল্লাহর নবী বলেছেন, খবরদার কোনো অমুসলিমের উপাসনালয়ে হামলা চালায় না। এমনকি আল্লাহর নবী যুদ্ধে কোনো সেনাবাহিনী পাঠালে অমুসলিম উপাসনালয়ে নারী, শিশু এবং বৃদ্ধদের উপর হামলা চালাতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দর, ইসলাম এত চমৎকার। এজন্য এই বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, যদি কোরআন পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, বঙ্গভবনে ঢুকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো টেনশনের কোনো কারণ নাই। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। অধিকার। নাম্বার 5, কেন কোরআন আইন দরকার? কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সব মানুষ তার ধর্ম পালন করবে, কারো ধর্ম পালনে কোনো বাধা দেওয়া হবে না। কারণ লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ কোরআনে বলেছেন দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। আবার সূরা কাফিরুনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। যে যার ধর্ম পালন করবে, কাউকে কোনো বাধা বিপত্তি বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। 6 নাম্বার, আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। 6, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্র ব্যবস্থায় থাকে, তাহলে দিনে 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 অন্যায় অপরাধের সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? জোরে বলেন, কমে যাবে না বেড়ে যাবে? অপরাধ থাকবে, অন্যায় থাকবে না। আমার দিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা বলবো, খেয়াল করবেন। তার আগে বলি, এই যে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, ধর্ষণ হয়, বিভিন্ন অপরাধ হয়, এই অপরাধের শাস্তি আপনাদের দেশের মানুষের তৈরি করা আইন দিয়ে যে করা হয়, এতে কি দিন দিন চোর ডাকাত কমে না বাড়তেছে? আপনারাই বলতেছেন, বাড়তেছে না কমতেছে? মাঝে মাঝে এমনও দেখা যায়, চুরি করে একজন জেলখানায় গেলে বাইর হওয়ার পরে আরো প্রমোশন হয়, আরো বেশি চুরি করে। করে কি করে না? আপনারা আমাকে বলেন তো, কোরআনের আইন দিয়ে যদি একটা চুরির বিচার হয়, কোরআনের চোরের শাস্তি কি? জোরে বলেন কি? আপনারা বলেন তো, এই সুবর্ণচরের উপজেলা চত্বরে যদি কোনো চোর ধরার পরে তার হাত কেটে ফেলা হয়, এটা দেখলে পরে পশ্চিম চরজব্বারে যদি 2-1টা চোর থাকেও, ও চুরি করার আগে কয়েকবার ওই দৃশ্য তার চোখের সামনে আনবে, আর এরকম কেঁপে কেঁপে উঠবে, ওরে বাপ রে বাপ, চুরি করলে ধরা খাইলে যে শাস্তি। তাহলে বোঝা গেল, যদি চুরির শাস্তি কোরআন দিয়ে দেওয়া যায়, সমাজে ধীরে ধীরে চুরি কমে যাবে না বেড়ে যাবে? আপনি একটা বিচার করে দেখেন, যত চোর আছে সব সোজা হয়ে যায়। ধর্ষণের বিচার কোরআন দিয়ে করেন, সব লুচ্চা বদমাশ সাইজ হয়ে যাবে। তাহলে বোঝা গেল, কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হলে, কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হলে দিন 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 অন্যায় অপরাধকারী লোকদের সংখ্যা কমবে না বাড়বে? এবার একটা ঘটনা শোনাই, আমার দিকে তাকান, মনোযোগ আছে? শোনেন, আল্লাহর নবী এমন এক পরিবেশে আসছেন, এরা চুরি করে, এরা ডাকাতি করে, এরা লুণ্ঠন করে, রাহাজানি করে, ডাকাতি করে, এরকম একটা সমাজ। আমি আগেই বলেছি, নবীজি 13 বছর কোরআন দিয়ে মানুষ কি করেছেন? তৈরি করেছেন। কি করেছেন? এবার মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। একবার নাজরান থেকে 60 জন ইহুদি নবীজির কাছে আসছে। কয়জন? আসার পরে তারা মদিনায় ঢুকে দেখলো আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনেই সব ব্যবসায়ী দোকানদাররা দোকান খোলা রেখে দৌড়ায় দৌড়ায় নামাজে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এরা অবাক, কি ব্যাপার, এরা দোকান খোলা রেখে কই যায়? দোকানও খোলা, ক্যাশও খোলা। এখনো আপনারা দেখবেন সৌদি আরবে গেলে, এই যে মসজিদে হারামের পাশে যে ক্লক টাওয়ার, সাফা টাওয়ার আছে, আশপাশে বিভিন্ন দোকানপাট আছে না?
মদিনায় গেলেও দেখবেন আজান হয়েছে খোলা রেখে সবাই চলে যায়। স্বর্ণের দোকানদার স্বর্ণ রেখে ক্যাশ খোলা রেখে চলে গিয়েছে। এরা এই দৃশ্য দেখেছে। এরা কোত্থেকে আসছে? নাজরান। কোথা থেকে? এরা বলে হায় হায় হায়, এ কোন দেশে আসলাম? স্বর্ণের দোকানদার স্বর্ণ ফেলে রেখে চলে যায়, দোকানদাররা ক্যাশ রেখে চলে যায়। জিজ্ঞেস করতেছে কই দৌড়াও, দোকান চুরি করবে না? ওরা বলতেছে কেন চুরি হবে? আমাদের এই রাষ্ট্রে, এই দেশে আল্লাহর আইন চলে, এখানে কেউ চুরি করে না, কারো মাল কেউ চুরি করে না, বরং সবাই সবার সম্পদের বা অন্যের সম্পদকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এরা বলতেছে নামাজে যে যাচ্ছ, এখন তো কেউ পাহারা দিবেন না, এগুলো দেখবেন কে? কয় আমাদের আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমার দেশে এটা চিন্তা করতে পারবেন? আলুর খেতে আলু থাকে না? আসলেন কেন? থাকে। ওই যে আপনার একটা ফল আছে না, রাতের বেলা লাইট দিয়া উপরে, তারপরে এটাকে চাষ করে, ড্রাগন। ওই দক্ষিণাঞ্চলে অনেক বেশি হয়। আমি ওইসব অঞ্চল অনেক সফর করি, তো দেখি ওখানে পাহারাদার। বললাম পাহারাদার রাখছেন এখন? কয় হুজুর আমাদের দেশের পাবলিক বুঝেন না। তো একটু আগেই তো বললাম অভাবের চোর আর স্বভাবের চোরের কথা। এত চুরি থাকলে উন্নতি কেমনে আগে বলেন? সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে বিচার আরম্ভ হলে সব সোজা হয়ে যাবে। আমাদের দেশে রাজনীতি করে এমন বহু মানুষ আছে যারা কোরআনের আইন চায় না। কি বলেন? আছে না? এরা চায় না কেন? আমি তো আবার একদম চোখের দিকে চাইয়া চাইয়া, তাকায় তাকায়া সত্য কথাগুলা বলি। সত্য কথা একটু তিতা হয়। ও চায় না কেন আমরা জানি। কারণ ও যে তার দলের সাঙ্গপাঙ্গ, তার দলের আশপাশে তার সাইডে রেখেছে, ওদেরকে তো বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি করায়। ওদের তো আর কোনো পেশা নাই, ব্যবসাও নাই, কিছুই নাই। ওরা এভাবে চাঁদাবাজি করে করে খায়। এজন্য চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজেরা কোরআনের আইন এজন্য চায় না। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে বলে তারা এই অপরাধগুলো করতে পারবে না। এজন্য আমি আমার ভাষায় বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআনের আইন চায় না তারা। বাদবাকি অন্যান্য মানুষেরা যারা এলাকার উন্নতি, দেশের উন্নতি চায়, তারা সবাই কোরআনের আইন চায়। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে অপরাধ কমবে না। কি করছেন 54 বছরে আপনারা? চুরি কমাতে পারেননি, ডাকাতি কমাতে পারেননি, বরং দেখা গিয়েছে যাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে তারাই এক একটা বড় বড় চোরার বাটপা। আমি কি ভুল বলেছি? 2 বছর বাংলাদেশের বিচারাঙ্গন, বাংলাদেশের বিচারালয় কোরআন দিয়ে পরিচালনা করেন। আমি চ্যালেঞ্জ করেন, এই নোয়াখালী থেকে বললাম, 2 বছর কোরআন দিয়ে বিচার করলে এই দেশে যত অন্যায়কারী, অপরাধকারী আছে সব তারের মতো সুদা হয়ে যাবে। আপনাদের বিশ্বাস হয়? তাহলে কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? 6 নম্বর পয়েন্ট আমরা বললাম, কোরআনের আইন থাকলে অন্যায় অপরাধ বাড়বে না কমবে? এবার আসেন 7 নম্বর পয়েন্ট, আজকে খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ আছে নাকি? গুরুত্বপূর্ণ কথা বলার আগে সবার মনোযোগ আনা দরকার। দীর্ঘক্ষণ ওয়াজ শুনতে শুনতে অনেকের অনেক আলসেমি আসছে না? এটা একটু দূর কইরা এটা বলি, তারপর আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। এই কথাটা শোনা দরকার, তো এই জন্য সবার একটু ঘুমটুম ভাঙাই দেয়। একটু হাত তুলেন তো সবাই, একটু ডানের দিকে যান, একটু বামে যান। এবার একটা আল্লাহর নামে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাতটা ঝাড়ায় দেন না, নারায়ে তাকবীর। হাত নামান। ঘুমটুম চলে গেছে না? যতই ওয়াজ করেন ভাই, মনে রাখবেন, মানুষের পেটে যদি খাবার ঢুকাইতে না পারেন, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, ঠিক না? এই জন্য আমরা যে ওয়াজ করে বুঝাইলাম আপনাদেরকে যে এই দেশে কোরআনের আইন দরকার, লাভ নাই। আপনি বলবেন হুজুর এত কিছু দরকার নাই, পেটে খাবার দরকার। শোনেন, এবার এই পয়েন্ট চলে আসছে। যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, একজন গরিব মানুষ থাকবে না, দারিদ্রতা থাকবে না, অভাব অনটন থাকবে না, দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত একটি সোনালী বাংলাদেশ আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। এখন এটা পাবেন কিভাবে? ফর্মুলা বলতে হবে না? এই ফর্মুলা কোরআন শরীফে আছে না নাই? এই ফর্মুলা পৃথিবীর কোনো হুজুর দেই নাই। এই ফর্মুলা দিয়েছেন কে? আচ্ছা, জমিন বানাইছেন কে? তো এই জমিন কিভাবে ভালো চলবে,
কিভাবে সুন্দর চলবে এটা আমরা ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। এজন্য আল্লাহ করছেন কি দেখেন, আল্লাহ বলছেন আমার ফর্মুলা গ্রহণ করো। আমার ফর্মুলা যদি তোমরা তোমাদের সমাজে দেশে প্রয়োগ করতে পারো, একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ থাকবে না। ফর্মুলাটার নাম হলো যাকাত। জোরে বলেন তো ফর্মুলার নাম কি? এখন শুনেন, বলবেন হুজুর যাকাত তো বছরের পর বছর মানুষ দেয়, কই কোনো উন্নতি তো হয় না। এর কারণ হলো বাংলাদেশে শতকরা 90% উপরে মুসলমান, এরা হক আদায় করে যাকাত আদায় করে না। এরা মনে করে যাকাত সাধারণ দান সৎকার মতো। সম্মানিত নোয়াখালীবাসী, যাকাত সাধারণ দান সৎকার মতো নয়। যেমন সাধারণ দান আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু যাকাত কি যে কোনো জায়গায় দেওয়া যায় না। যাকাতের খাত নির্ধারিত। কয় খাতে যাকাত দেওয়া যায়? 8টা খাতে। জোরে বলেন কয়টা? এখন যাকাত দেওয়া হয়েছে, এই বিধান, এই ফর্মুলা আল্লাহ দিয়েছেন কেন? এর উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্রতা, বেকারত্ব দূর করা। বেকারত্ব, এলাকায় এলাকায় বেকার মানুষ আছে না, এদের পরিবার চলে না, খাইতে পারে না, 3 বেলা খাবার 1 বেলাও খাইতে পারে না, এরকম পরিবার আমার বাংলাদেশে আছে না। আল্লাহ একটা ফর্মুলা দিলেন, যাকাতের ফর্মুলা। এই ফর্মুলা প্রয়োগ করলে বেকারত্ব দূর করা যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেভাবে যাকাত দেওয়া দরকার সেভাবে আমরা যাকাত দেই না। এখন প্রশ্ন হলো, তাহলে যাকাত কিভাবে দিতে হয়? আমি একটা উদাহরণ দেব, একটা ঘটনা বলবো, মনোযোগ থাকবে তো সবার। এই যে আরিফিয়া যুব ফাউন্ডেশন, আপনাদের এলাকার একটা ফাউন্ডেশন, এই ছেলেরা মিলে করলো। মনে করেন তারা এই পশ্চিম চরজব্বর বা আশপাশের আরো 2-1টা গ্রামে তারা প্রচারণা চালালো যে আমরা এই বছর যাকাতের টাকাগুলো কালেক্ট করছি, আপনারা আমাদের কাছে দেন, আমরা জায়গা মতো পৌঁছায় দিই। আমি একটা ছোট আর একটা বড় উদাহরণ দেব। যদিও যাকাত কালেকশন করা, ডিস্ট্রিবিউট করা ইসলামী সরকারের দায়িত্ব। কার দায়িত্ব? ইসলামী সরকারের। আমি ইসলামী সরকার দিয়ে উদাহরণ দিব, আগে আপনার 2-3টা গ্রাম দিয়ে উদাহরণ দিই। মনে করেন এরা তুললো এই গ্রাম আর আশপাশের 2-3 গ্রাম থেকে, টোটাল তাদের কাছে জমা হয়েছে যাকাতের 2 লাখ টাকা। কত লক্ষ টাকা? এখন যদি জন প্রতি 500 টাকা করে দেন, তাহলে 400 জন মানুষকে এই 2 লক্ষ টাকা বিতরণ করা যাবে। এখন আপনারা আমাকে বলেন তো, 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে দিয়ে 400 জন মানুষকে দিলে, এই 400 জন মানুষের কি দারিদ্রতা, অভাব দূর হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ক্ষুধা থাকবে। এখন এই 2 লক্ষ টাকা 500 টাকা করে 400 জন মানুষকে না দিয়ে, একজন বিধবা নারী আছেন এই এলাকায়, আমি বলি একজন বিধবা নারী এনে তাকে ডেকে বললেন যে বোন, আপনাকে এই সেলাই মেশিন কিনে দিলাম। এই মহিলা এই সেলাই মেশিন কিনে নিয়ে যদি সেলাই মেশিনের মাধ্যমে কাজ আরম্ভ করেন, তার পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না? আরেকজন ভাই গরিব মানুষ, ভাই আপনার পরিবার চলে না, একটা অটোরিকশা কিনে দিলাম। অটোরিকশা আছে না আপনাদের এলাকায়? এই যে আমার ভাইটাকে অটোরিকশা কিনে দিলাম, এখন তার পরিবার চলার একটা ব্যবস্থা হলো কি হলো না? আরেকজন ভাই অসচ্ছল পরিবারের, তাকে একটা ছোটখাটো টঙের দোকান করে দিলাম, তার পরিবার চলার ব্যবস্থা হয়ে গেল কি গেল না? তাহলে 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দেওয়ায় ফায়দা আছে না 2 লক্ষ টাকা 3 জনকে দেওয়ায় ফায়দা আছে? এই 3 জন হতে পারে আগামী বছর আর যাকাত খাওয়ার উপযুক্ত নাও থাকতে পারে। যাকাত দিতে হয় এই ফর্মুলায়। কিন্তু আমরা কি করি? যাকাতের শাড়ি কিনে আনে। এই সামনে রমজান মাস আসতেছে, দেখবেন ঈদের 2-3 দিন আগে খান সাহেব চরজব্বরে ঢাকা থেকে আসছেন, বঙ্গবাজার থেকে কিনে নিয়ে, ইসলামপুর থেকে কিনে নিয়ে আসছেন যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। এটা কি? বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি, যেটা একবারের বেশি পড়া যায় না। এটা কি যাকাত না যাকাতের নামে তামাশা? দুনিয়ার সমস্ত আলেমরা একমত, এইভাবে যারা যাকাত দেয় এদের যাকাত আদায় হয় না। যাকাত আদায়ের উদ্দেশ্য হলো সমাজের গরিবী হালত দূর করা। এবার আমার দিকে তাকান, যেটা বলার জন্য এই উদাহরণ টেনে আনছি। আমাদের এই দেশে যদি ইসলামী সরকার হয়ে যায়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন, তাহলে এই দেশের নতুন করে একটা মন্ত্রণালয় হবে। এই মন্ত্রণালয়ের নাম হলো যাকাত মন্ত্রণালয়। এটা কি আমি বানাইছি? না, আল্লাহই বলেছেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনদেরকে আমি যদি ক্ষমতায় বসাই তাহলে সবার আগে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। তাহলে মুমিনরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যাকাত আদায় আর যাকাত ডিস্ট্রিবিউট করার দায়িত্ব এটা তাদেরকে দিয়েছেন কে? তো এবার শোনেন, আমি বলছিলাম এই দেশে যদি ইসলামিক গভর্নমেন্ট থাকে তো আলাদা একটা মন্ত্রণালয় হবে যেটার নাম হলো যাকাত মন্ত্রণালয়। সেখানে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞরা যখন এই মন্ত্রণালয় পরিচালনা করবেন, এই বাংলাদেশের মুসলমান যারা তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। আপনি যাকাত আর এদিক সেদিক দিতে পারবেন না, কারণ প্রত্যেক বছর শেষে আপনার ঘরে চিঠি আসবে মন্ত্রণালয় থেকে, এই বছর আপনার এত টাকা যাকাত আসছে, আমাদের উপজেলা অফিসে নিয়ে আপনার যাকাতের টাকাগুলো দিয়ে আসেন। এইভাবে যদি সারা দেশ থেকে যাকাত উত্তোলন করা হয়, আমার ধারণা প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে 10-12 হাজার কোটি টাকা উত্তোলন করা যাবে। আমি এদিকে না গিয়ে ছোট করে একটা উদাহরণ দিই আপনাদেরকে বোঝানোর জন্য। মনে করেন এই বছর বাংলাদেশে যাকাত মন্ত্রণালয় 1,40,000 কোটি 1,40,000 কোটি টাকা কালেকশন করলো। দেখেন যাকাত দিয়ে দেশ কেমনে বদলানো যায়। এখন মন্ত্রণালয়ে টাকাগুলো জমা পড়লো, বাংলাদেশ থেকে এবার বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, গ্রাম থেকে ধরে ধরে এই বছর 70 লক্ষ যুবক আনা হলো যারা বেকার, যাদের কোনো কাজ নাই। কত লক্ষের কথা বললাম? মন্ত্রণালয় এই 70 লক্ষ বেকারকে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা দিল। তাহলে 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 1,40,000 কোটি টাকা দিল। দেওয়ার পরে বলল, শোনো এগুলো দিলাম, যে যার মতো করে ছোটখাটো কাজ আরম্ভ করো, তবে টাকা এটা নিয়ে খায়া ফেলো কিনা এটা দেখার জন্য আমাদের প্রতিটি উপজেলার অডিট অফিসার অডিট করবে, এটা তোমরা কি করো। এইভাবে যদি যাকাতের টাকাগুলো রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে রাষ্ট্রীয়ভাবে ডিস্ট্রিবিউট করা যায়, আমি তো ছোট উদাহরণ দিলাম, এই 70 লক্ষ যুবককে যদি 1 বছরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, আপনারা বলেন তো এই ফর্মুলা আমার দেশে চালাতে থাকলে 10 বছর পরে এই দেশে কি একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা আরম্ভ হলো রসুলের জামানায়। কার জামানায়? সবাই বলেন না, কার জামানায়? খোলাফায়ে রাশেদার আমল গেল। এগুলোর সুফল মানুষ কেমনে পেল দেখেন, আপনারা জানেন অনেকে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মানুষ যাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু যাকাত খাওয়ার মতো উপযুক্ত একজন মানুষ তারা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বাড়িত কে বইলেন? তাহলে যাকাতের ফর্মুলা আরম্ভ করতে পারলে আজ হোক কাল হোক কয়েক বছর পরে এই উপকার দেশ সমাজ পাবে কি পাবে না? এখন আপনারা বলেন, এই দেশে গরিব মানুষ, অসহায় মানুষের গরিবী হালত, অসহায়ত্ব, বেকারত্ব দূর করার জন্য আল্লাহর দেওয়া এই যাকাতের বিধান প্রয়োগ করবার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আগে বলছিলাম, ভাই যতই ওয়াজ করেন, পেট শান্তি তো দুনিয়া শান্তি। মানুষকে এটা বুঝাবেন আগামীকালকে যে হুজুর কালকে ওয়াজ করে গেছে, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে একটা গরিব মানুষও, আমি কি চাপাবাজি করলাম না সুন্দর করে বুঝাই দেয়া গেলাম? থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আমি আমার কথা বলি, আমার এবং আমার পরিবারের যাকাত, আপনাদেরকে যে ফর্মুলা বললাম, আমার দেশে সরকার নাই, তো আমার পরিবারের সরকার আমি আমার পরিবারের যাকাত এই ফর্মুলায় আমরা এত মানুষকে না দিয়ে 1 জন 2 জন 3 জন লোককে এনে এমন ব্যবস্থা করে দিই, যাও তোমার আর আগামী বছর যাকাত খাওয়া লাগবে না, খালাস
শেষ। যেমন এবছর আমি টার্গেট নিয়েছি, আমি এবং আমার কয়েকজন আত্মীয় স্বজন মিলে টার্গেট করে রাখছি যে এই 2-3টা গরিব মানুষের অসহায়ত্ব, বেকারত্ব দূর করে দেব, যাতে আগামী বছর আর তার জাকাত খাওয়া না লাগে। এখন আমাদের তো আর সারা দেশে ক্ষমতা নাই, পরিবারে আছে, এটুকু ক্ষমতা পেয়ে এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করি। কিন্তু এটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি করা যায়, তাহলে আপনারা বলেন এই দেশে কোনো গরিব মানুষ থাকবে? আমার দেশে জাকাত বাদ দিয়ে আরম্ভ হয়েছে সুদি ফর্মুলা, চুরি ডাকাতি। এটা তো দেখা যায়, যে ধনী সে আরো ধনী হইতেছে, আর যে গরিব সে আরো গরিব হইতেছে। ওই যারা ভালো চেয়ারে আছে এরা গরিবদেরকে চুষে খেয়ে মাইরা ফেলে। কিন্তু যদি ইসলামী আইন, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, এই দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে, ন্যায্যতা প্রতিষ্ঠা হবে। প্রত্যেকটি মানুষ তার অধিকার পাবে, গরিব থাকবে না, সকল মানুষের পেটে খাবার থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে আগে খাওয়াতে চায়, পেটে ক্ষুধা থাকলে আর সামনে খাবার থাকলে। মাসালা কি? আগে নামাজ না আগে খাওয়া? জোরে বলেন, আগে খাওয়া। না খাইয়া নামাজে দাঁড়াইলে নামাজেও মনোযোগ থাকবে না। আগে কি? খাওয়া। এরপরে মানুষের পেটে আগে খাবার ঢুকাইতে। এই জন্য ইসলাম এত সুন্দর ফর্মুলা দিয়েছে। বলেন আপনারা, এই ফর্মুলাটা কি আমার দেশে প্রতিষ্ঠিত আছে? যদি বলেন আছে, প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কিনা? তাহলে কার আইন দরকার? আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলছি তো, আর একটা পয়েন্ট বলবো, আপনারা কি সুযোগ দিবেন না শেষ করে দিব? কোরআনের আইন যদি থাকে, তাহলে রাষ্ট্র ব্যবস্থায় অসৎ কোনো ব্যক্তি দায়িত্ব পাবে না, সৎ ব্যক্তিরা দায়িত্ব পাবে। কারণ শুধু আল্লাহর আইন থাকলে হবে না, সৎ ব্যক্তির শাসন থাকতে হবে। এজন্য আল্লাহর নবী মদিনায় রাষ্ট্র গঠন করার আগে, আমি বারবার এই কথাটা রিপিট করছি, 13 বছর মানুষ কি করেছেন? তৈরি করেছেন। বলেন, মানুষ কি করেছেন? এই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, অন্যান্য সাহাবীদেরকে তৈরি করেছেন। বিভিন্ন জায়গায় অনেক সাহাবীকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। এই মানুষগুলো এমন ভাবে তৈরি হয়েছিলেন যে তাদের কারো ভেতরে দুনিয়ার প্রতি আসক্তি ছিল না, তাদের কারো ভেতরে জুলুমের কোনো মন মানসিকতা ছিল না। যার কারণে দেখা গিয়েছে তারা আল্লাহকে, জাহান্নামকে এত ভয় করতেন, দায়িত্বকে তারা বুঝা মনে করতেন, আর দায়িত্ব পালনে তারা কতটা তৎপর ছিলেন। ছোট্ট একটা ঘটনা শোনায়া আমি শেষ করব। ঘটনাটা কি বলবো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইসলামী রাষ্ট্রের সীমানা অর্ধেক দুনিয়ায় পৌঁছে গেল। তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নরম মনের মানুষ না খুব গরম? সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মন মানসিকতা কেমন ছিল? তিনি যখন অর্ধ পৃথিবীকে শাসন করছেন, শাসন ব্যবস্থাটা কেমন ছিল? একবার তার অফিসে তিনি কাজ করছেন, ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। ওই যুগে, ওই সময়ে তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করতেছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন, ভেতরে ঢুকতে চাইলেন। তিনি তাদেরকে ভেতরে না ঢুকায়া দরজায় দাঁড় করায় রাখলেন, বললেন একটু দাঁড়াও, অপেক্ষা করো। তারপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আলো ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে ঢুকো। এরা ভেতরে এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, এটা নিভিয়ে নতুন আরেকটা আগুন ধরালেন কেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় কেনা, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম। যখন তোমরা ভেতরে ঢুকতে চাইলে, চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সাথে যদি আমি ব্যক্তিগত কথা বলি, তাহলে আমার উপর রাষ্ট্র আর জনগণের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই আমানতের খেয়ানত হবে। কিয়ামতের ময়দানে জালিম হয়ে আসামির কাতারে আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে। এই ভয়টা আমার অন্তরে যখন আসলো, আমি সঙ্গে সঙ্গে জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভাইয়ে দিয়ে
নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢোকায়া তোমাদের সাথে এখন কথা বলছি। আহা, এই হলো কুরআন যে রাষ্ট্রে প্রতিষ্ঠা থাকে সেই রাষ্ট্রের শাসকদের বৈশিষ্ট্য। আর যে দেশে কুরআনের শাসন থাকে না, মানুষের তৈরি করা আইনের শাসন থাকে, সেই দেশে দেখা যায় এই নোয়াখালীর সুবর্ণচরের এমপিও দেখা যায় আরে বাপরে বাপ হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বিদেশে নিয়ে চলে যায়। কে আছে না নাই? আপনি আবার আপনার এলাকার কারোর সাথে মিলেন না, আমি একটা উদাহরণ দিলাম। এইরকম হয় কি হয় না? এদের ভিতরে দুনিয়ার চিন্তা ঢুকে যায়। সুতরাং আজকে আমি 8টা পয়েন্ট বললাম, আরো বহুবিধ কারণ আছে, অন্তত যে 8টা কারণ বললাম দেখি মনে রাখছেন কিনা। 1 নাম্বার, কোরআনের আইন কেন দরকার? আল্লাহর আইন, মাশাআল্লাহ এখানে কয়েকজন মনে রাখছে, আরো আছে মাশাআল্লাহ, পরিবর্তন হয়। 2 নাম্বার, আল্লাহর আইন না, আল্লাহর আইন কোরআনের আইন প্রতিষ্ঠা না হলে বহু আয়াত পৃষ্ঠার ভেতরেই বন্দী থাকবে। 3 নাম্বার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। 4 নাম্বার, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোরআনের আইন দরকার। 5 নাম্বার, সব ধর্মের মানুষের সুরক্ষার জন্য কোরআনের আইন দরকার। 6 নাম্বার, কোরআনের আইন থাকলে পরে অন্যায় অপরাধ দিন দিন কমবে না বাড়বে। 7 নাম্বার, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে জাকাতের ফর্মুলা প্রয়োগ হলে কোনো গরিব মানুষ দারিদ্রতামুক্ত ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। 8 নাম্বার, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে কোরআনওয়ালা মানুষ থাকবে। ওই যে আলোচনার শুরুতে বলছিলাম আমাদের দেশে অভাবের চোরের চাইতে স্বভাবের চোর বেশি। ওই চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষরা যখন বসবে পরিস্থিতি চিত্র পাল্টে যাবে, বদলে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা এই কোরআনকে মসজিদে, মাদ্রাসায় আর ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে চান, নাকি আপনারা এর পাশাপাশি পার্লামেন্টেও চান? জোরে বলেন, চান কি চান না? যুবক ভাইরা আগে বলেন, কারণ এই যুবকরা আমাদের কান্ডারি। যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দেন তো। এই কোরআন মসজিদ, মাদ্রাসা, মাহফিলের মঞ্চে থাকার পাশাপাশি এই কোরআনকে আমরা রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ জায়গায় চাই কি চাই না? এটা কি যুবক মানুষের আওয়াজ হইল নাকি? চাই কি চাই না? যুবক যুবকের মতো বলতে হবে, চাই কি চাই না? তাহলে আমাদের স্লোগান এখন হবে আল কোরআনের আলো। সংসদে সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এই কোরআন দিয়ে আমি যদি এখানে সারা রাত ওয়াজ করি, ভাই নামাজ পড়েন, কিছু মানুষ নামাজি হয়ে যায়, কিন্তু সবাই হবে না। যদি সংসদ ভবন থেকে বা দেশের সর্বোচ্চ জায়গা থেকে আইন পাশ হয়, নামাজ না পড়লে বেতের বাড়ি আছে, কি এর ওয়াজ? ওয়াজ আর লাগবে না। দেখবেন ফজরের আগে বেনামাজিও 1 ঘন্টা আগে উঠবে। বউ বলবে, কি গো তুমি 1 ঘন্টা আগে উঠছো কেন? কই উঠবো না, একটু পরে বেতের বাড়ি শুরু হবে। তাহলে ওয়াজ দিয়ে যা হয় না, বেত দিয়ে অনেক সময় তা হয়। এজন্য তো কোরআনকে, ইসলামকে ওই হুকুমের জায়গায় নিয়ে যেতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান তো হবে এমন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আলেমরা এটা বুঝবেন, আপনারা আম পাবলিকরা বুঝবেন না। তা'মুরুন এটা কিসের সিগা? আমরের সিগা, আমর, অর্থাৎ সৎ কাজের আদেশ করো। এখন আদেশ করতে হলে আদেশের জায়গায় যাওয়া লাগে কি লাগে না? যদি বলেন লাগে কি লাগে না? যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শেষ করি। এই মুহূর্তে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে এর উপর কি আপনারা সন্তুষ্ট? সত্যি করে বলেন, সন্তুষ্ট? এখন এটা বদলানোর জন্য আপনারা বর্তমান সরকারের কাছে সরকারকে আদেশ দিতে পারবেন না অনুরোধ করতে পারবেন? জোরে বলেন। অনুরোধ করতে পারবেন। তো ইসলাম কি অনুরোধের জায়গায় থাকার জন্য এসেছে না আদেশের জায়গায়? তা আমরা কি আদেশের জায়গায় নিয়ে যেতে পেরেছি? রসুল কি নিয়ে গিয়েছিলেন? জোরে বলেন, নিয়েছিলেন? আমরা নিয়ে যেতে পেরেছি? পারি নাই। যদি ইসলামকে আমরা ওই হুকুমতের জায়গায়, আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম, আপনারা চটজব্বরের মানুষ, অনুরোধ করা লাগতো না। ওখানে বলা হতো, মাননীয় স্পিকার, আমার দেশের 90% মানুষের চেতনার সাথে এটা যায় না, এটা বাতিল করতে হবে। স্পিকার বলতেন এটার পক্ষে কারা কারা আছেন, ওই হাত ওখানে জয়যুক্ত হতো, অনুরোধ করা লাগতো না। ওখান থেকে আদেশ করে করে আজে বাজে জিনিসকে সব বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করে দেওয়া হতো। তাহলে অনুরোধের জায়গায় ইসলামকে নিয়ে যেতে হবে আদেশের
জায়গায় আদেশের মাকামে নিয়ে যেতে পারলে পরে আদেশ করা যায়, নইলে অনুরোধ করতে হয়। আমরা অনুরোধের জায়গায় পড়ে আছি, আদেশের জায়গায় এই কোরআনকে, ইসলামকে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? দীর্ঘ সময় ধরে আপনারা খুব ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের কথা আমার মনে থাকবে। আমার কোনো কথায় বা আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ওই দুইটা ছেলেকে ধমক দিয়েছিলাম না, এটা অসুন্দর। তারাও যদি কষ্ট পায়, মন খারাপের কিছু নাই ভাই, এটা তো প্রোগ্রামের সৌন্দর্য। এই যে নীরব হয়ে শোনা কথা, এটা মাহফিলের আদব, ঠিক না? আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ এগুলো আমাদেরকে উপলব্ধি করে বুঝে বাস্তবে তা আমলের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কালাম থেকে আলোচনা করেছি এবং শুনেছি। আমরা যারা এই গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি, সবাই আমরা জীবনে কম বেশি গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনে ছোট বড় জানা অজানা যত গুনাহ আমরা করেছি, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে ক্ষমা করে দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আর আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন, তাদেরকে মাফ করে দাও। এই পশ্চিম চরজব্বর এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও। আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধানের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আজকের এই ইন্তিজামকে তুমি কবুল করে নাও। যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, দান সদকা করেছেন, এই মাহফিলের সাথে সম্পৃক্ত সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বিশেষ করে আরিফিয়া যুব ফাউন্ডেশনের ভাইয়েরা কষ্ট করে পরিশ্রম করে এই বাগান সাজিয়েছেন, আল্লাহ আমার ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। তাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে মাফ করে দাও। ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। দ্বীনের জন্য কবুল করে নাও। এই মাহফিলে অনেক চুলদারি সাদা হয়ে যাওয়া, পাকা হয়ে যাওয়া, পেকে যাওয়া অনেক মুরব্বী বাবারা এসেছেন। আল্লাহ আমার এই বাবাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করে দাও। অসংখ্য ছাত্র যুবকেরা মাহফিলে এসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও।
প্রত্যেকটি যুবককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমার সাথে দীর্ঘক্ষণ ধরে যারা হাত তুলে আমিন আমিন বলছেন, আল্লাহ তাদের হৃদয়ের সকল আকুতি তুমি কবুল করে নাও। যারা বিবাহ শাদী করেছেন কিন্তু বহু বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ তাদেরকে নেককার দিনদার সন্তান দিয়ে তাদের কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। প্রবাসী ভাইয়েরা মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন, আল্লাহ আমার প্রবাসী ভাইদের গুনাহ খাতা মাফ করে দাও। প্রবাস জীবনে তারা কত কষ্ট করেন, আল্লাহ আমার ভাইদের প্রবাস জীবনকে সুন্দর সুখময় নিরাপদ করে দাও। তাদের উপার্জনের মধ্যে তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। চাকুরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, কৃষক, যে যে পেশায় আছেন আল্লাহ সকলের কাজে কর্মে তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দান করে দাও। আজকে যত আলোচনা হয়েছে সেগুলো আমাদেরকে উপলব্ধি করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। রাস্তাঘাটে পথ চলতে গিয়ে বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আজীবন আমাদেরকে তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.